চ্যানেল। আর আমাকে আমার একটা ইউটিউব ফ্যামিলি থেকে একটা ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যে স্কিন ট্যানিংয়ের ওপর একটা ভিডিও দিতে, তো আমি সেই বন্ধুর রিকোয়েস্টটা রাখতেই চলে এসেছি। তো আমার মুখটা দেখো, কোনো রকম মেকআপ নেই, কিচ্ছু নেই। তোমরা তো অবশ্যই বুঝতে পারো আমি সবসময় মেকআপ ছাড়া ভিডিও করি, যাতে তোমরা আমার ন্যাচারাল স্কিনটাকে বুঝতে পারো। আজকে তো আমি লিপেও কিছু লাগাইনি, তোমরা দেখে তো বুঝতেই পারছো। তো আমি একদম প্রিয়র ভিডিও তোমাদের সাথে দেখাচ্ছি। আর তার সাথে আমার বডিতেও দেখো, বডিতেও কোনো ট্যান নেই, কিছু নেই। তো আমি এই স্কিনটা কি করে পেলাম সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক, বেশি কথা না বলে। তো প্রথমে আমি হেয়ারটাকে ভালো করে বেঁধে নেবো, তো আমার তার জন্য এটা লাগবে। তো হেয়ার ব্যান্ডটা দিয়ে আমি আগে ভালোভাবে চুলটাকে বেঁধে নিই। জাস্ট চুলটা আমি বেঁধে নিলাম। আর তোমরা আমার স্কিনটাকে দেখতে পারবে পুরো পরিষ্কার। আমি এই মাত্র ফেস ওয়াশ করে এসেছি, আমার মুখে কোনো রকম কোনো কিচ্ছু নেই। তো আমি একটা পুরো স্কিন কেয়ার দেখাবো, সেটা সপ্তাহে 2 দিন করলে আস্তে আস্তে ট্যানিংটা একদম রিমুভ হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। আমি ফেস ওয়াশ করে এসেছি। তো আরেকবার তোমাদের স্কিনটা দেখিয়ে দিচ্ছি, কোনো রকম কোনো প্রবলেম নেই, জাস্ট হালকা হালকা আমার মুখে পিম্পল সেগুলোই আছে। যার মুখে খুব পিম্পল তারা কিন্তু অলিভ অয়েল ইউজ করবে না, সেখানে অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। আমার মুখে যেহেতু হালকা হালকা পিম্পল, তো আমি এখানে অলিভ অয়েল ইউজ করবো ফেসটাকে ম্যাসাজ করার জন্য। আর এটা ফেস অ্যান্ড বডি দুটোতেই করতে পারো, যেখানে তোমার ট্যানিং আছে সেখানেই করতে পারো। তো আমি এখানে এই অলিভ অয়েলটা নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো অলিভ অয়েল বা কোকোনাট অয়েলও নিয়ে নিতে পারো। অলিভ অয়েলটা নিলেই বেশি ভালো হয়। তো আমি এখানে অলিভ অয়েলটা নিয়ে নিচ্ছি। অলিভ অয়েলটা নিয়ে ভালোভাবে মুখে আগে মেখে নেব। জাস্ট তোমরা দেখো, অলিভ অয়েলটা মেখে মুখের মধ্যে অন্তত 10 মিনিট একটু হালকা হাতে ম্যাসাজ করতে হবে, তাহলে স্কিনটা অনেকটা লাইট হয়ে যাবে। তারপর আমরা ফেস প্যাকটা লাগালে খুব তাড়াতাড়ি কাজ করবে। আমি পুরো 10 মিনিট ফেসটাকে ভালোভাবে ম্যাসাজ করে নিলাম। আমি যেইভাবে ম্যাসাজ করলাম সেইভাবেও করতে পারো, আর তোমরা যদি এর থেকে ভালো ফেস ম্যাসাজ পারো সেটাও করতে পারো। আর এতে কারো যদি ব্ল্যাক হেডস থাকে, হোয়াইট হেডস থাকে, তাহলে সেটাও বেরিয়ে আসবে। আমি খুব একটা ভালো ফেস ম্যাসাজ করতে পারি না, আমি হালকা হাতে ফেস ম্যাসাজ করি। আর তার সাথে নেকটাকেও বাদ দিলে কিন্তু হবে না। আর আমি এটা মুখে করে দেখাচ্ছি, এটা তোমরা মুখে, গায়ে, হাতে, পায়ে যেখানে ইচ্ছা সেখানে করতে পারো। যেখানে তোমার মনে হবে যে ট্যানিং হয়ে গেছে, তো সেখানে অবশ্যই করবে। তো আমার এখানে 10 মিনিট হয়ে গেছে। একটা সুতির ন্যাকড়া ভিজিয়ে মুখটাকে ভালোভাবে মুছে নেবে। তো আমি এখন ভিডিও করছি, তাই আমি এখানে ওয়াইপস ইউজ করছি, তাছাড়া আমি কিন্তু সুতির ন্যাকড়াই ইউজ করি। তো আমি এটাকে ভালোভাবে মুছে নেব। সুতির ন্যাকড়া ভিজিয়ে ইউজ করলে সেটাই ভালো হয়। আমি ভিডিওর জন্য এখানে আমি ওয়াইপসটা ইউজ করছি, যে এক্সট্রা অয়েলটা আছে সেটা যাতে বেরিয়ে যায়। আর এক্সট্রা অয়েলটা বেরোনোর সাথে দেখবি মুখের মধ্যে অনেক নোংরা থাকে, যেগুলো ফেস ওয়াশ করার পরেও বেরোয় না, সেগুলো বেরিয়ে যাবে। আর ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস থাকলে সেগুলো বেরিয়ে যাবে। দেখো স্কিনটা অয়েলিং করার পর একটু রেড রেড হয়ে গেছে হালকা, কারণ আমরা 10 মিনিট ধরে স্কিনটাকে হালকা হাতে ম্যাসাজ করেছি। তো হালকা একটু রেড হতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। আর আমি সপ্তাহে 2 দিন এটাকে পুরো বডিতে করি। তার সাথে আমি হাতটাকেও ক্লিন করে নিচ্ছি, যেহেতু আমার 2 হাতেই অয়েল লেগে আছে। তো আমি হাতটাকেও ভালোভাবে ক্লিন করে নেব। আর ফেসটা দেখো অয়েলিং করার পর কতটা গ্লো করছে। অয়েলিং ম্যাসাজটা না খুব ভালো ফেসের জন্য। তোমরা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর গ্লো করছে, দেখছো তো কি সুন্দর গ্লো করছে। তো এবার দেখাচ্ছি তোমাদের মেন জিনিসটা, সেটা হচ্ছে দই। এখানে আমি 1 স্পুন দই নিয়ে নিয়েছি।
আর তার সাথে নেব আমি হচ্ছে এই বডি স্ক্রাবটা বা ফেস স্ক্রাবটা আমি করে আমার বাথরুমে রেখেই দিই। এর মধ্যে আছে চালের গুঁড়ো, নর্মাল চাল যেটা আমরা খাই রাইস, সেটা নিয়ে নেবে। সেটা নিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নেবে। বেসন নেবে 1/2 চামচ, আর 1/2 চামচ চালের গুঁড়ো, আর তার সাথে মুসুরির ডাল, যেটা নর্মাল মুসুরির ডাল যেটা আমরা খাই, সেটাকেও গুঁড়ো করে নেবে, আর সেটা নেবে 1/2 চামচ। তো আমি এটাকে দইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এখানে দইটা একটু বেশি হয়ে গেছে, তো আমার আরেকটু লাগবে। আমি এটা ফুল মুখের জন্য আর বডির জন্যও করছি। আমি এখানে শুধু মুখে ইউজ করে দেখাবো, আর পরে আমি এটা বডিতেও ইউজ করব। আর তুমি মুখে আর বডিতে একবার জাস্ট ইউজ করে দেখবে, দারুণ লাগে। আর তার সাথে একটু রোজ ওয়াটার দেবে। আমি এখানে ডাবরের রোজ ওয়াটার ইউজ করছি, তোমরা যে কোনো রোজ ওয়াটার ইউজ করতে পারো। রোজ ওয়াটার দিয়ে নিলাম। দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছ পেস্টটা এরকম হবে, যে বাটি উল্টো করলেও যাতে না পড়ে গেল। তো এটাকে নিয়ে আমি পুরো ফেসে লাগিয়ে নেব। এতটা রেখে দিয়েছি আমার বডির জন্য। এটা আমি এখন ইউজ করবো না, বডিতে আমি পরে ইউজ করে নেব। আর এগুলো না একটু মেসি হয়, পুরো জায়গাটা একটু নোংরা করে দেয়, তো চেষ্টা করবো বাথরুমে ইউজ করার। এই যে হালকা হালকা পড়বে, জামা কাপড় নোংরা হবে, তারপরে সব কিছু নোংরা হয়, একটু মেসি করে দেয় জিনিসগুলোকে। তো দেখতে পাচ্ছ, এটাকে আমি 10 মিনিট এরকমভাবেই রেখে দেবো, হালকা একটু শুকিয়ে আসবে। তারপরে আমি একটু রোজ ওয়াটার নেব, নিয়ে হালকা হাতে এরকম হালকা করে স্ক্রাব করে ধুয়ে ফেলবো। তো 10 মিনিট পরে তোমাদের সাথে দেখা। 10 মিনিট হয়ে গেছে আর আমার স্কিনটা হালকা একটু টান টান ধরছে। তো আমি এখানে একটু রোজ ওয়াটার নিয়ে নেব হাতে। জাস্ট হালকা হালকা করে 2-3 ফোঁটা রোজ ওয়াটার নেবে, এরকম ড্যাব 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 করবে, যাতে উপর থেকে একটু হালকা হয়ে যায়। রোজ ওয়াটার নিচ্ছে, এরকম হালকা হাতে ড্যাব 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 করছে, যাতে দেখো এটা হালকা করে একটু স্ক্রাব করবে, যাতে স্মুথ হয়ে যায়। হালকা একটু রোজ ওয়াটার ধীরে ধীরে স্মুথ হয়ে গেছে। আর একদম আলতো, এটা যেহেতু একটু বড় বড় দানা, বেশি রাব করলে তোমার স্কিন খারাপ করে দেবে। তো অবশ্যই এটা মনে রাখবে, হালকা একদম হালকা হাতে স্ক্রাব করবে, জাস্ট জেন্টালভাবে হালকা হালকা রাউন্ড রাউন্ড, ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। আর এটা না ভিজিয়ে কিন্তু, মানে রোজ ওয়াটার না দিয়ে কিন্তু একদমই করবে না। রোজ ওয়াটার যদি তোমাদের কাছে না থাকে তো নর্মাল ওয়াটারও দিতে পারো, রোজ ওয়াটার দিলে একটু ভালো হয়। লিপসটাকেও বাদ দেবে না, লিপসটাও করবে, তো একটা পিঙ্ক লিপস তোমরা পেয়ে যাবে। আর নোজের উপরটা ভালো করে করবে, কেন এখানে অনেক ব্ল্যাক হেড অ্যান্ড হোয়াইট হেডস থাকে। অ্যান্ড তার সাথে চিক্সগুলো একটু হালকা রেড রেড হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। তারপরে একটু যাদের স্কিনটা একটু খুব রেড হয়ে যাচ্ছে, যারা ফার্স্ট টাইম ইউজ করলে একটু রেড রেড হয়ে যায়, তখন তোমরা একটু আইসিং করতে পারো। জাস্ট একটা আইস কিউব নিয়ে মুখটা রোলে দিতে পারো। কারণ আমার এখনও রেড রেড হয় না, তো আমি আইসিংটা করি না, করি মাঝে সাঝে, সবসময় করা হয় না। সত্যি কথা বলতে সবসময় মানে আইসিং করা হয় না, মাঝে সাঝে করি। তো এখন ঠান্ডার মধ্যে আইসিং করবো না। তো তোমরা অবশ্যই কিন্তু আইসিং করে নিয়ে যারা ফার্স্ট টাইম ইউজ করবে। তো আমি মুখটা ধুয়ে তারপরে এসে তোমাদের সাথে কথা বলবো। তো আমি ফেসটা ক্লিন করে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এবার ফেসটাকে হালকা ড্যাব ড্যাব করে মুছে নেবে। আর সবসময় মনে রাখবে, ফেস টাওয়াল আলাদা করবে। বডিতে যেই টাওয়ালটা ব্যবহার করো সেই টাওয়ালটা কিন্তু কখনোই ফেসে ব্যবহার করবে না।
সফট অ্যান্ড স্মুথ একটা স্কিন, তার সাথে লিপসটা দেখো কোনো কিছু ব্যবহার করা নেই, জাস্ট লিপসটা দেখো। পিঙ্ক লিপস অ্যান্ড সফট অ্যান্ড স্মুথ স্কিন কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। আর এরপর কিন্তু ময়শ্চারাইজার ব্যবহার করতে ভুলবে না। তো আমি এখানে এই ময়শ্চারাইজারটা ব্যবহার করছি, এই ময়শ্চারাইজারটা আমার খুব ভালো লাগে, তো আমি এখানে ময়শ্চারাইজার ব্যবহার করছি। আর আমি কি ময়শ্চারাইজার, কি সানস্ক্রিন আর কি টোনার ইউজ করি সব তোমাদের সাথে আমি আরেকটা ভিডিওতে শেয়ার করেছি, তো ওই ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো, অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদের স্কিন কেয়ার করতে আরও সুবিধা হবে। তো আমি এই ভিডিওতে এর জন্য দেখালাম না, যেহেতু আমি আগে একবার দেখিয়ে দিয়েছি। ভিডিওটা অবশ্যই চেক আউট করে নিও। জাস্ট আমি ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম। আর বডিতে করলে অবশ্যই বডিতেও কিন্তু ময়শ্চারাইজার লাগাতে ভুলবে না, ময়শ্চারাইজার মাস্ট। আর অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবে। আমরা ঘরে থাকি বাইরে থাকি, সান আমাদের মানে ট্যানিং করতেই থাকে, তো ময়শ্চারাইজার সাথে সাথে আমি সানস্ক্রিনটাও ইউজ করি। আমি যদি ঘরে থাকি তাও আমি ফেসে, হাতে, যেখানে যেখানে আমার দেখা যাচ্ছে বডি পার্টস, যেমন ফেস, নেক, হ্যান্ডস, আমি এখানে সব জায়গায় সানস্ক্রিন ইউজ করি। আর আমি বাইরে গেলেও সানস্ক্রিন ইউজ করি। আমি সানস্ক্রিন ছাড়া ঘরের বাইরেও বেরোই না, ছাদেও যাই না, ভুল করে যে ছাদে চলে গেলাম সানস্ক্রিন ইউজ করি। সকালে ঘুম থেকে উঠি, স্কিন কেয়ার করি, তার সাথে সানস্ক্রিন ব্যবহার করি, চললো আমার সারাদিন, কোনো সমস্যা হয় না। দুপুরে স্নান টান করে আবার সানস্ক্রিন আমি ইউজ করি। সানস্ক্রিন ইজ দ্য মাস্ট। সানস্ক্রিন ইউজ করলে এত সুন্দর গ্লো পাবে, আর তার সাথে ট্যানিংও হবে না। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো স্কিন কেয়ার থাকে, হেয়ার কেয়ার রিলেটেড কোনো কোশ্চেন থাকে, তো আমাকে কমেন্ট করো। ওকে, বাই।